ওই কিরে মধু মধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। প্রথমে আপনাদের সাথে একটু মজা করে নিলাম, যাই হোক কেউ কিছুই মনে করবেন না, ভাইরাল ডায়লগ বলে কথা। আর করলা ভাজি বা উস্তা ভাজি খেতে কে কে পছন্দ করেন টাস করে একটা কমেন্ট করেন তো। যাই হোক রান্না তো করতেই হবে। এখানে বাটা মাছ নিয়ে নিছি, এটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে এটা ভাজা বসাই দিলাম। আজকে এটা দিয়ে একটু আলু কুচা টমেটো দিয়ে রান্না করব মাখা মাখা করে। এই মাছটা খেতে ভালোই লাগে, কিন্তু মাছটার ভিতরে অনেকটাই কাটা থাকে, সেটাই হচ্ছে বড় বিরক্তর কারণ। আসলে মাছ ভাত খেতে বসার পরে যদি গলায় কাটা আটকায় তাহলে সেটা যে কী যে বিরক্তকর সেটা বোঝা যাবে না। আর এই বাটিটায় দেখতে পাচ্ছেন এখানে আমি তেলাপিয়া মাছ আর এই বাটা মাছ ভাজি করার পরে রেখে দিয়েছি। এটা শুধু আমার মিঠুর জন্য। মিঠু আগে জাল দেওয়া মাছ খাইতো, কিন্তু এখন ও সেটা খেতে চায় না। ওর জন্য ভাজি করে আলাদা করে বক্সে রেখে দেই, পরে ও খাওয়ার সময় ওটা বের করে ওকে ভাত দেই। যাই হোক এখানে আমি রান্নার জন্য কিছু রাখছি আর বিড়ালের জন্য কিছু রেখেছি। বিড়াল মানে আমার মিঠু। যাই হোক আমি এখানে রান্নাটা বসানোর জন্য এখানে আমি একদম মশলা কষাই নিলাম। আর আমি আলু ভাজি করব বাচ্চাদের জন্য, সেইখান থেকে একটুখানি আলু আর টমেটো দিয়ে ভালো করে কষাই নিলাম, কারণ একটু আলু দেওয়াতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ওই যে ভাইরাল ডায়লগটা বললাম সেটা না বলে আর পারলাম না। আমার ছোট ভাই গতকালকে এসে আজ একটা দুপুরবেলা একটা একদম এই তরমুজটা নিয়ে আসে। তরমুজটা দেখতে যেমনটা লাল ছিল, খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। তারপরে এই ডায়লগটা না মেরে আর পারলাম না, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তরমুজ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ছোট ছেলেও তরমুজ খেতে অনেকটাই পছন্দ করে। তরমুজটা যেমন লাল ছিল তেমন মিষ্টি ছিল। যাই হোক সেটা একটু শেয়ার না করে পারি। আর মিঠু কিন্তু সবসময় আমাদের ডাইনিং টেবিলেই থাকবে, ওকে যতই বকি আর যাই করি না কেন ও এখান থেকে লড়বে না। বললাম তুই কি তরমুজ খাবি? তরমুজ তো খাবি না, শুধু শুধু দেখবে এই আর কি। ও মাছ আর মাংস ছাড়াও অন্য কিছু খেতেই চায় না। আর যদি দুধের বা মিষ্টি জাতীয় কোনো খাবার হয় সেটা একটু খাবে। তারপরে তরমুজটা আমিও দুপুরবেলায় একদম ভরা মানে অনেকটাই খেয়েছি, কারণ ভাত খাওয়ার আগে যেহেতু খেয়েছি, ভাত খাওয়ার টান আর কিছুই নেই খাওয়ার শেষে। আর যেহেতু উস্তা ভাজি খেতে পছন্দ করি আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই, কিছু উস্তা নিয়ে আসলাম, সেটা এখন কুচি করে ভাজি করব। এটা ভাজি দিয়ে আমার কাছে এই গরমের দিনে উস্তা বা করলা ভাজি খেতে ভাত দিয়ে কিন্তু দারুণ মজা লাগে। সেটা কিন্তু একদম সবুজ সবুজ রেখেই আমি ভাজিটা করেছি, যাতে সবুজ অংশটা খুব সুন্দর থাকে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এমন একটা ভাজি হয় তাহলে খেতে না দারুণই লাগে। আর বিশেষ করে এই গরমে বেশি কিছু খেতে ভালো লাগে না, ভর্তা পাতলা ডাল একটু আম ডাল হলে আর এই সাথে যদি একটু ভাজি হয়, তার সাথে যদি করলা ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ভাজিটা সবসময় এরকম সবুজ সবুজ রেখে ভাজি করার অভ্যাস, ভাজি করাটা ভালো আমি মনে করি। আর আমি করলা বা উস্তা যেটাই ভাজি করি না কেন সেটার ভিতরে একটু আলু দেই। আলু না দিলে আমার কাছে বেশ ভালো লাগে না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।